মুমিনের পরিচয় কি? কালিমাতুশ শাহাদাত বর্ণিত বিষয়ের প্রতি মুখে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস স্থাপন করা, এটা হচ্ছে ঈমান। যিনি এই সাক্ষ্য দেন, বিশ্বাস স্থাপন করেন, তার পরিচয় হচ্ছে মুমিন। আল মুমিনুনা মুতাসাদ্দিকুনা বিল্লাহি ওয়া বিরাসূলি, আল্লাহ এবং তার রাসূলের রিসালাতের প্রতি সাক্ষ্য দেওয়া, অন্তরে বিশ্বাস স্থাপন করা, এটার নাম ঈমান। যিনি সাক্ষ্য দেন তার নাম মুমিন। আল্লাহ আমিলুনা বিশরঈ, আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে যে দ্বীন, যে বিধান আমাদেরকে দান করেছেন, সে অনুযায়ী জীবন গঠন করা, আমল করা, এর নাম হচ্ছে ইসলাম। যিনি করেন তার নাম মুসলিম। তাহলে কালিমাতুশ শাহাদা, এটা মুখে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস করা, এর নাম ঈমান। যিনি বিশ্বাস করেন, স্বীকৃতি দেন, তার নাম মুমিন। আল্লাহর প্রদত্ত রাসূলের, প্রদর্শিত রাসূলের দেখানো জীবন বিধান অনুযায়ী আমল করা, এর নাম ইসলাম। যিনি করেন তার নাম মুসলিম। ইসলামের, ঈমানের পর ইসলামের বিধিবিধানগুলো সুচারুরূপে পালন করতে 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 ঈমানের যে পরীক্ষার ইমতিহান পরাকাষ্ঠা, সেটার যখন সর্বোচ্চ দরজায় উত্তীর্ণ হওয়াটা, এটার নাম হচ্ছে তাকওয়া। যিনি অর্জন করেন তার নাম মুত্তাকি। মুত্তাকি, এটা হচ্ছে ঈমান এবং ইসলামের সর্বোচ্চ পর্যায়, সম্মানের সর্বোচ্চ জায়গা। সকল মুত্তাকি মুমিন মুসলমান, কিন্তু সকল মুমিন মুত্তাকি হতে পারে না। মুত্তাকি, এটা হচ্ছে মুমিন মুসলমানের সর্বোচ্চ আসন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কাফেরদেরকে ঈমান আনার জন্য নির্দেশ দান করেছেন। ঈমান হচ্ছে আল্লাহর অনুগত বান্দার মধ্যে প্রবেশ করার প্রথম দরজা, প্রথম ধাপ। যেমন মসজিদের প্রথম যে সামনের যে প্রথম ফটক, প্রথম যে দরজা, কেউ যদি এটা প্রবেশ না করে তাহলে মসজিদে প্রবেশ করতে পারবে না। এরপর দ্বিতীয় ফটক, এরপর মূল মসজিদ। ঈমান হচ্ছে আল্লাহর অনুগত বান্দাদের মধ্যে প্রবেশ করার, এটা হচ্ছে প্রথম ফটক, প্রথম দরজা। এজন্য আল্লাহ তাআলা কাফেরদেরকে ঈমান আনার জন্য ঘোষণা দিয়েছেন, নির্দেশ দান করেছেন। আর যারা ঈমানদার মুমিন, তাদেরকে মুসলিম, পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য নির্দেশ দান করেছেন। কোন কাফেরকে আল্লাহ তাআলা মুসলিম হওয়ার জন্য নির্দেশ দান করেন নাই, কারণ ঈমান না আনার পূর্বে মুসলিম হওয়ার কোনো সুযোগ নাই। মুসলিম হওয়ার জন্য প্রধান শর্ত হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে ঈমান। এজন্য কোন ব্যক্তি যদি ঈমান ছাড়া, ঈমান ব্যতীত দুনিয়ার সব ভালো কাজ করে, কিন্তু আল্লাহর প্রতি ঈমান আনে নাই, মানুষের উপকার থেকে শুরু করে সমাজের, রাষ্ট্রের যত কল্যাণকর কাজ আছে, এমনকি মানুষের স্বার্থে, মানবতার প্রয়োজনে যদি নিজের গর্দানটাকেও বিলিয়ে দেয়, কিন্তু ঈমান নাই, তার এই কাজের 2 পয়সা মূল্য নাই। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা কাফিরকে কি নির্দেশ দিয়েছেন? ঈমান আনার জন্য। আর যারা ঈমান এনেছে, মুসলমান, তাদেরকে আল্লাহ তাআলা মুসলিম হওয়ার জন্য, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য নির্দেশ দান করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ-শাইতান। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, হে ঈমানদারগণ, ও
উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলামের কিছু বিধানকে পালন করা, কিছু মানা কিছু ছাড়া, এভাবে নয়, বরং আল্লাহ তাআলা যা নির্দেশ দিয়েছেন, যা নিষেধ করেছেন, সেগুলোকে পরিপূর্ণভাবে পালন করা কিংবা বর্জন করার মাধ্যমে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো তথা পরিপূর্ণ মুসলমান হও, পরিপূর্ণ মুসলমান হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ভাইরা আমার, যদি আমাদেরকে আজকে একটি অফার দেওয়া হয় যে তুমি নির্দিষ্ট শর্ত সাপেক্ষে তোমাকে আজকে সংসদের একজন সংসদ সদস্য নির্বাচিত করা হবে, যদি আরো কিছু শর্ত বেশি পালন করো তাহলে তোমাকে মন্ত্রী বানিয়ে দিব, আরো কিছু বেশি শর্ত যদি পালন করো তোমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিব। একেবারে সবচেয়ে অবুঝ অদক্ষ, যার বুদ্ধি বিবেক সব কিছু কম, যে বুঝে যে আমার আসলে প্রধানমন্ত্রিত্ব করার মতো সেই যোগ্যতা নাই, সেই লোকটাও কোন পদের জন্য চেষ্টা করবে বলেন? সুযোগ দিছে তিনটা, সংসদ সদস্য, একজন এমপি, একজন মন্ত্রী, একজন প্রধানমন্ত্রী, সবাই কোন পদটার জন্য ফাইট করবে বলেন? সকলে প্রধানমন্ত্রী হওয়ার জন্য চেষ্টা করবে, যদিও সে বুঝে তার অযোগ্যতার কোনো অভাব নাই। কিন্তু যখন তার সামনে সুযোগ দেওয়া হয় যে কতিপয় শর্ত সাপেক্ষে তোমাকে একজন সংসদ সদস্য নির্বাচিত করা হবে, আরো কিছু শর্ত যদি বাড়তি শর্ত পূরণ করতে পারো তাহলে তোমাকে মন্ত্রী বানিয়ে দিব, আরো যদি কিছু বাড়তি শর্ত পালন করতে পারো তাহলে তোমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিব, সকল শত অযোগ্যতা শর্ত সকলেই প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমরা চেষ্টা করব, ঠিক কিনা? একজন মুমিন, তারপর মুসলমান, তারপর মুত্তাকি, কোন ব্যক্তি যদি আল্লাহ এবং তার রাসূলের রিসালাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, মুখে স্বীকৃতি দেয়, অর্থাৎ পরিপূর্ণভাবে ঈমান আনে, ইসলামের কোন বিধান যদি পালন না করে, তাহলে সে একদিন না একদিন অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। তার কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি শাস্তি নির্ধারিত হয়, সেগুলো ভোগ করার পর তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। কোন ব্যক্তি যদি ঈমানের পর ইসলামের বিধান আংশিকভাবে পালন করে, কিছু ছাড়ে কিছু পালন করে, সেই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে একদিন না একদিন। আর যারা মুত্তাকি, তারা আল্লাহ তাআলার কাছে সংবর্ধনা পেয়ে প্রথম ধাপে যেই সমস্ত ব্যক্তিরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে তারা হচ্ছে মুত্তাকি। দুনিয়ার পদ পদবি, দুনিয়ার সম্মান, দুনিয়ার ক্ষমতা, সেই সুযোগ যদি কখনো আমাদের কাছে দেওয়া হয়, সেটা লুপে নেওয়ার জন্য, গ্রহণ করার জন্য সকল চেষ্টা, সকল প্রচেষ্টা, যত ব্যয়, যত শ্রম, সব কিছু করার জন্য প্রস্তুত। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া অফার, যে সুযোগ, সেগুলো গ্রহণ করার ক্ষেত্রে আপনি শুধুমাত্র মুসলিম হন, সেক্ষেত্রে আপনার জান্নাতে যাওয়ার সুযোগ আছে, কিন্তু অনেক হিসাব কিতাবের পর। আপনি যদি মুত্তাকি হয়ে আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দায় রূপান্তরিত হয়ে আল্লাহর নৈকট্যপূর্ণ বান্দা হতে পারেন, তাহলে জান্নাতে যাওয়ার পথটা আপনার জন্য আরো অত্যন্ত সহজ এবং সুগম হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনকে পৃথিবীর ধর্মবত্র, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের জন্য হেদায়েতের উৎস হিসাবে এটাকে দান করেছেন। পৃথিবীর কাফের মুশরিক সকলেই এই কোরআন থেকে উপকৃত হয়। এজন্য আল্লাহ তাআলা কোরআনকে বলেছেন হুদাল লিন-নাস। কাফের মুশরিক সাদা কালো সকল কিছুর ভেদাভেদ
উপেক্ষা করে কোরআন দ্বারা সকল মানুষ উপকৃত হয়। আবার কোরআনকে আল্লাহ তাআলা আরো কিছু নির্দিষ্ট করে কখনো বলেছেন হুদাল্লিল মুমিনিন, কোরআন এটা ঈমানদারের জন্য হেদায়েত। কোরআন দ্বারা কাফের মুশরিকরা উপকৃত হয়, কিন্তু তাদের এই উপকারটা লিমিটেড, সীমাবদ্ধ। তারা শুধু দুনিয়াতেই কোরআন দ্বারা উপকৃত হবে, কোন কাফের মুশরিক কোরআন দ্বারা পরকালে উপকৃত হবে না। কিন্তু মুমিন মুসলমান এরা কোরআন দ্বারা দুনিয়াতেও উপকৃত হবে, পরকালেও উপকৃত হবে। সবচেয়ে কোরআন দ্বারা যারা উপকৃত হবে তারা হচ্ছে মুত্তাকি। এজন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআনটা মুত্তাকিদের জন্য হেদায়েত, এই ঘোষণা কোরআনুল কারীমের শুরুতেই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, সংশয় নেই। এটাকে আমি মুত্তাকি, আল্লাহর সবচেয়ে নৈকট্যশীল বান্দাদের জন্য হেদায়েতের উৎসরূপে দান করেছি। মুত্তাকি বান্দাদের জন্য, মুত্তাকি বান্দার হেদায়েতের জন্য পথ প্রদর্শনকারী হিসাবে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। সর্বপ্রথম আল্লাহ তাআলা এখানে মুত্তাকিদের হেদায়েতের জন্য এই কথাটি উল্লেখ করেছেন, কারণ কোরআন দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হয় মুত্তাকি বান্দারা। দেখেন, ইসলামের মৌলিক যে ইবাদতগুলো, সব ইবাদতের উদ্দেশ্য হচ্ছে বান্দাকে মুত্তাকি, একজন তাকওয়াবান, ফরেজগার, মুত্তাকি বান্দা হিসাবে গঠন করা। যেমন কোরআন অবতীর্ণের প্রধান উদ্দেশ্য হচ্ছে বান্দাকে মুত্তাকি বানানো। আল্লাহ তাআলা মাহে রমজান মানুষের উপর কি জন্য দান করেছেন, মাহে রমজানের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, সেখানে আল্লাহ তাআলা ঘোষণা করেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের পূর্ববর্তীদের উপর যেমনি ভাবে রোজা ফরজ করা হয়েছিল, তোমাদের উপরও রোজা ফরজ করা হয়েছে। লক্ষ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা কি অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাহলে কোরআন দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হয় মুত্তাকি বান্দারা। রোজা আল্লাহ তাআলা দান করেছেন তাকওয়া অর্জন করার জন্য। তেমনি ভাবে আমাদের খুব নিকটে আসন্ন কোরবান, এই কোরবানির উদ্দেশ্য কি সেটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আল্লাহ তাআলা তোমাদের কোরবানির পশুর গোশত, রক্ত কোনো কিছুই চান না। তিনি চান তোমাদের হৃদয়ের তাকওয়া। কার উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে তোমরা কোরবানি দান করছো, এ তাকওয়া যাচাই করার জন্য আল্লাহ তাআলা কোরবানি তোমাদের উপর নির্ধারণ করেছেন, অবধারিত করেছেন। তাহলে কোরবানির উদ্দেশ্য কি? তাকওয়া। রমজানের উদ্দেশ্য তাকওয়া। কোরআন অবতীর্ণ করার প্রধান উদ্দেশ্য হচ্ছে বান্দাকে মুত্তাকি বানানো। এর কারণ কি? আল্লাহর বান্দাদের মধ্যে ফার্স্ট ক্লাস, সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ বান্দা হচ্ছে যারা তাকওয়া অবলম্বন করে, যিনি মুত্তাকি, তারা হচ্ছে আল্লাহর সবচেয়ে নৈকট্যশীল বান্দা। এখন তাকওয়া কি, এটা আমাদের বোঝা দরকার। তাকওয়ার অনেক সংজ্ঞা, অনেক উলামায়ে কেরাম বিভিন্নভাবে তাকওয়ার ব্যাখ্যা করেছেন, পরিচয় দান করেছেন।
তাকওয়ার যে কয়েকটি চমৎকার সংজ্ঞা, তার মধ্যে একটি অন্যতম সংজ্ঞা হচ্ছে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার যে পরিচয় দান করেছেন। বিশ্বনবীর সাহাবী সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল তাকওয়া কি? সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার জবাব দিতে গিয়ে চারটি বিষয় উল্লেখ করেছেন। চারটি বিষয় হচ্ছে, এক নাম্বার হচ্ছে আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কানাআতু বিল কালিল ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল। তাকওয়া হচ্ছে আল খাউফু মিনাল জালিল, প্রকাশ্যে কিংবা গোপনে, আলোতে কিংবা আঁধারে, মানুষের সম্মুখে কিংবা লোক চক্ষুর অন্তরালে, সর্ব অবস্থায় হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় ধারণ করা, এটা হচ্ছে তাকওয়ার এক নাম্বার কাজ। যে ব্যক্তি প্রকাশ্যে কিংবা গোপনে, দিনের আলোতে কিংবা রাতের আঁধারে, সর্ব অবস্থায় আল্লাহর ভয় যে মানুষের হৃদয়ে থাকে, ওই মানুষ কখনো অপরাধ করতে পারে না, দুর্নীতি করতে পারে না, ঘুষ খেতে পারে না, সুদ খেতে পারে না, দুনিয়ার কোন পাপের সাথে ওই ব্যক্তি মিশ্রিত হতে পারে না। এজন্য তাকওয়ার প্রথম শর্ত হচ্ছে আল খাউফু মিনাল জালিল, সর্ব অবস্থায় আল্লাহর ভয় হৃদয়ে ধারণ করা, সকল অবস্থায় আল্লাহর ভয় হৃদয়ে ধারণ করা, এটা হচ্ছে তাকওয়ার প্রথম শর্ত। প্রকাশ্যে গোপনে যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তি কখনো দুনিয়ার কোনো অপরাধের সাথে মিশ্রিত হতে পারে না। কোরআন সুন্নাহর মধ্যে মানুষের অপরাধের শাস্তি হিসাবে কিসাস, হুদুদ, তা'জির, বিভিন্ন রকম শাস্তির কথা বর্ণিত আছে। কিন্তু মানুষকে তাকওয়া অবলম্বনের প্রতি যত বেশি ইসলাম দৃষ্টি আকর্ষণ করেছেন, শাস্তির বিষয়টা এত বেশি দৃষ্টি আকর্ষণ করেন নাই। কারণ অপরাধ প্রবণ ব্যক্তিরা, অপরাধ করা, অন্যায় করা যাদের মজ্জাগত স্বভাবে পরিণত হয়ে যায়, আইনের শাসন কখনো তাদের অপরাধকে দমিয়ে রাখতে পারে না। এজন্য আমরা দেখি আমাদের সমাজে যে চোর জেলে যাওয়ার পরে পূর্বে যদি চোর থাকে, জেল থেকে ঘুরে আসে, ওই ব্যক্তির ডাকাত হয়ে যায়, ঠিক কিনা বলে? আবার ডাকাত জেল থেকে ঘুরে এসে জেলের ভাত খাওয়ার পর সে সন্ত্রাস হয়ে যায়। এজন্য আমাদের দেশের চোর ডাকাতরা যখন মানুষের হাতে ধরা পড়ে, তারা তখন দোয়া ইউনুস পড়ে আর চিন্তা করে কখন পুলিশের হাতে আমাকে সমর্পণ করবে, কখন পুলিশ আমাকে নিয়ে যাবে। কারণ মানুষের হাতে যতক্ষণ পর্যন্ত থাকে তখন দুই চারটা লাথি উস্টা খাওয়ার ভয় তার মধ্যে কাজ করে। সে বুঝে যে পুলিশের হাতে গেলে আমার সবচেয়ে নিরাপদ, ঠিক কিনা? দুনিয়ার শাস্তি মানুষকে কখনো, যখন শাস্তিটা তার দাঁত সওয়া হয়ে যায়, কথায় আছে না, চোর তুমি কিভাবে এমন মাইর খাও, বলে বেদে মারলে তোমারও সইবে। মানুষের অপরাধ এটা যখন মজ্জাগতে স্বভাবে পরিণত হয়ে যায়, দুনিয়ার শাস্তি দিয়ে তাকে ওই অপরাধ থেকে ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন। কিন্তু কোন ব্যক্তির অন্তরে যদি আল্লাহর ভয়, তাকওয়া, খোদাভীতি এটা যদি মানুষের হৃদয়ে স্থাপন করা যায়, প্রতিষ্ঠিত করা যায়, ওই ব্যক্তিকে দুনিয়ার কোনো পাহারাদার দিয়ে পাহারা দেওয়ার প্রয়োজন নাই। যখন ওই ব্যক্তি তার হৃদয়ে এই ভয় ধারণ করে যে দুনিয়ার সকল মানুষের চক্ষু, দুনিয়ার সকল প্রযুক্তির চক্ষুকে যদি আমি ফাঁকি দেওয়া সম্ভব, আমার আপনার মালিক, এই সৃষ্টি জগতের যিনি লালন কর্তা, পালন কর্তা, যিনি নিয়ন্ত্রণ করেন, ওই মহান রবের দৃষ্টিকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। আল খাউফুল জালিল, মহান স্রষ্টার দৃষ্টি এটা সকলের প্রতি নিবদ্ধ। তিনি এমন এক রব
যিনি পৃথিবীর সকল মানুষ যদি আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, সকলের দোয়া একই যুগে একই সময়ে যিনি শুনেন এবং সকলের দোয়া কবুল করার মতো ক্ষমতা যিনি রাখেন, যিনি সকল অলসতা, নিদ্রা, সকল প্রকার মানবীয় গুণ থেকে যিনি পবিত্র, এমন এক মহাসত্তা, পৃথিবীর সকল মানুষের দৃষ্টির অগোচরে কোনো কাজ করা সম্ভব, কিন্তু ওই মালিকের চোখের আড়ালে কোনো কাজ করা সম্ভব নয়। এই ভয় যদি মানুষের হৃদয়ে থাকে, ওই ব্যক্তির পক্ষে কখনো কোনো অপরাধ করা সম্ভব নয়। এজন্য সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার প্রথম গুণ হিসাবে উল্লেখ করেছেন আল খাউফু মিনাল জালিল। প্রকাশ্যে কিংবা গোপনে, দিনের আলোতে কিংবা রাতের আঁধারে, সর্ব অবস্থায় বান্দা তার হৃদয়ে তার রবের ভয়কে লালন করা, পালন করা, যে তিনি আমার সব কিছু দেখেন, সব কিছু শুনেন। এই ভয় হৃদয়ে ধারণ করা, এটা হচ্ছে তাকওয়ার প্রথম গুণ, প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় হচ্ছে আল আমালু বিত-তানজিল। আল্লাহ তাআলা আমার আপনার জীবন পরিচালিত করার জন্য যে বিধান দান করেছেন, যে কোরআন এবং হাদিস দিয়েছেন, সে অনুযায়ী জীবনকে গঠন করা, এটা হচ্ছে তাকওয়ার দ্বিতীয় দাবি, আল আমালু বিত-তানজিল। আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন তার জীবন পরিচালনা করার জন্য, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা পরতে পরতে আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ বিষয় কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা, এটা হচ্ছে তাকওয়ার দ্বিতীয় গুণ। এখন আমাদের অবস্থাটা কি? কেউ আছে আল্লাহর ভয় হৃদয়ে ধারণ করে, কিন্তু জীবন পরিচালিত করে নিজের ইচ্ছা অনুযায়ী, নিজের চিন্তা অনুযায়ী, কিংবা দুনিয়ার কোন মানুষের বিশ্বাস, দুনিয়ার কোন মানুষের সৃষ্ট মতবাদ অনুযায়ী। ঠিক কিনা বলেন? আমরা সবাই কি আল্লাহর বিধান মোতাবেক আমাদের জীবনকে পরিচালিত করি? অনেক ব্যক্তি আছে আল্লাহর ভয় আছে, কিন্তু আল্লাহর বিধান মানতে রাজি নয়। আল্লাহর ভয় হৃদয়ে ধারণ করি, কিন্তু মানুষের মত, মানুষের কৃষ্টি কালচার, মানুষের আদর্শকে ধারণ করি, আমার চিন্তা চেতনা অনুযায়ী জীবন পরিচালনা করি। যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত না করে, ওই ব্যক্তির হৃদয়ে আল্লাহর ভয় থাকলেও ওই ব্যক্তি কখনো তাকওয়া, মুত্তাকি হতে পারবে না। কারণ মুত্তাকির দ্বিতীয় সত্য হচ্ছে আল আমালু বিত-তানজিল। চতুর্থ হচ্ছে আল কানাআতু বিল কালিল। আল্লাহ তাআলা আমাকে যতটুকু সম্মান দান করেছেন, যতটুকু সম্মান, যতটুকু সম্পদ, যতটুকু অর্থ দান করেছেন, তার প্রতি কৃতজ্ঞতা পোষণ করা, তার প্রতি শুকরিয়া আদায় করা। কারণ আমার আপনার জন্য কোনটা ভালো কোনটা মন্দ এটা সবচেয়ে বেশি বুঝেন কে? কথা বলেন না। কে বুঝেন? বাবা মা, দুনিয়ার সরকার? সবচেয়ে বেশি বুঝেন আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বুঝেন যে হয়তো আমার জন্য এতটুকু সম্মান, এতটুকু অর্থ, এটাই যথেষ্ট, এর বেশি হলে আমি ক্ষতিগ্রস্ত হব। এজন্য আল্লাহ তাআলা আমাকে এত দূর দিয়েছেন, এর উপর সন্তুষ্ট থাকা, আমার চেয়েও সব অনেক বেশি সম্পদশালীর দিকে লক্ষ্য করে কষ্ট পাওয়া, এটা তাকওয়ার বৈশিষ্ট্য না। তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলা আমাকে যতটুকু যোগ্যতা দান করেছেন, যতটুকু সম্পদ দিয়েছেন, যতটুকু সম্মান দিয়েছেন, তার উপর সন্তুষ্ট থাকা, খুশি থাকা, রাজি থাকা, এটা হচ্ছে আল কানাআতু বিল কালিল, তাকওয়ার ৩ নাম্বার গুণ। চতুর্থ হচ্ছে আল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। পরকালের প্রত্যেকটা বিষয়ের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা। মৃত্যুর পরে কবর, হাসর, কিয়ামত, ফুলসারাত, জান্নাত, জাহান্নাম, সব বিষয়ের প্রতি আল ইস্তিদাদু
লিয়াউমির রাহিল, পরকালের প্রত্যেকটা ক্ষেত্র, প্রত্যেকটা ঘাটির প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা, এটা হচ্ছে মুত্তাকি বান্দার চতুর্থ বৈশিষ্ট্য। আমাকে মৃত্যুবরণ করতে হবে, কবরে যেতে হবে, কবর আমার মৃত্যুর পর পরকালের প্রথম ঘাটি, কাল কিয়ামতের ময়দানে হাসরের দিন আমার সকল ভালো মন্দের বিচার হবে, আমাকে ফুলসেরাতের ফুল পাড়ি দিতে হবে, আমার কর্মের ফল অনুযায়ী হয়তো জান্নাত অথবা জাহান্নাম আমার জন্য নির্ধারিত হবে। এই প্রত্যেকটা বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা হচ্ছে তাকওয়ার চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য। তাহলে তাকওয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া মুত্তাকি বান্দার কয়টি গুণ বলেছে? 4টি গুণ। কয়টি গুণ? এক নাম্বার হচ্ছে আল খাউফু মিনাল জালিল, সর্ব অবস্থায় হৃদয়ে অন্তরে আল্লাহর ভয় ধারণ করা। দ্বিতীয় হচ্ছে আল আমালু বিত-তানজিল, আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সে অনুযায়ী আমল করা। তৃতীয় হচ্ছে আল কানাআতু বিল কালিল, আল্লাহ তাআলা আমাকে যতদূর সম্মান সম্পদ দিয়েছেন তার প্রতি শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা পোষণ করা। চতুর্থ হচ্ছে আল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, মৃত্যুর পর থেকে শুরু করে জান্নাত জাহান্নাম, আল্লাহর প্রত্যেকটা পরকালীন আখিরাতের প্রত্যেকটা বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই 4টি গুণ যে ব্যক্তি অর্জন করতে পারেন তিনি হচ্ছেন মুত্তাকি। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত তাফসীরে কবীরের মধ্যে তাকওয়ার পরিচয় দান করতে গিয়ে অনেকগুলো মত উল্লেখ করেছেন। সেখানে সবচেয়ে আজীব একটি মত, যেটা আমার হৃদয়ের মধ্যে দাগ কেটেছে, এমন একটি বক্তব্য তিনি উল্লেখ করেছেন, যে বক্তব্যটি দিয়েছেন আল্লামা ওয়াকিদি রাহমাতুল্লাহ আলাইহি। ভাইরা আমার, আল্লামা ওয়াকিদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাকওয়ার পরিচয় দিতে গিয়ে একটি চমৎকার বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, তাকওয়া হচ্ছে আন তুযায়্যিনা সিররাকা লিল হাক্কি কামা যায়্যানতা যাহিরাকা লিল খালক। আল্লামা ওয়াকিদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাকওয়ার পরিচয় দিতে গিয়ে এক চমৎকার বক্তব্য দিয়েছেন। তাকওয়া হচ্ছে এমন একটি বিষয়, দুনিয়ার মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য তুমি তোমার বাহ্যিক সৌন্দর্যকে, বাহ্যিক চেহারা চরিত্রকে, দামি দামি পোশাক, উন্নত প্রসাধনী, মূল্যবান সুগন্ধি ব্যবহার করে তুমি যেমন তোমার বাহ্যিক সৌন্দর্যটাকে দুনিয়ার মানুষের জন্য প্রকাশ করো, তেমনি ভাবে তোমার ভিতরটাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সেভাবে সুসজ্জিত করো। সুবহানাল্লাহ। মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য যেমন তুমি দামি পোশাক পরো, দামি দামি সুগন্ধি ব্যবহার করো, উন্নত প্রসাধনী ব্যবহার করো, মানুষ যাকে তোমাকে যে একজন ভদ্র, নম্র, রুচিশীল এই সমস্ত ধারণা করে তোমার ব্যাপারে, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, মনোযোগ আকর্ষণ করার জন্য তোমার বাহ্যিক রূপটাকে যেভাবে সুসজ্জিত করো, মহান মালিকের দৃষ্টি আকর্ষণ করার জন্য, মহান মালিকের সন্তুষ্টি অর্জন করার জন্য তেমনি ভাবে তোমার ভিতরটাকে, হৃদয়টাকে সুসজ্জিত করো। বলি সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে তাকওয়া। কথাটা কত চমৎকার! দুনিয়ার মানুষের সন্তুষ্টির জন্য, দৃষ্টি আকর্ষণ করার জন্য কত না বাহ্যিক চর্চা করি, কত উন্নত জামার খোঁজাখুঁজি, কত দামি সুগন্ধ খুঁজে বের করি, কত উন্নত প্রসাধনী ব্যবহার করি, শুধুমাত্র মানুষের একটু নজর যাতে আমার দিকে পড়ে। কিন্তু কখনো চিন্তা করেছেন আল্লাহ তাআলা তো মানুষের ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তাআলা কার চেহারা সুন্দর, কার চেহারা কালো, কার গায়ের চামড়া সাদা, কার গায়ের চামড়া কালো, কার গায়ে কম দামি জামা, কার গায়ে বেশ দামি জামা, এগুলো আল্লাহ তাআলা কখনো লক্ষ্য করেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আমার আপনার রব লক্ষ্য করেন
আমার কার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় কত বেশি, কার আমলগুলো কত সুন্দর, এটা আল্লাহ তাআলা লক্ষ্য করেন। এজন্য আল্লামা ওয়াকিদি রাহমাতুল্লাহ আলাইহি তাকওয়ার পরিচয় দিতে গিয়ে বলেন, তোমার বাহ্যিক রূপটাকে মানুষের জন্য যেভাবে সুন্দর করো, তোমার হৃদয়টাকে, তোমার ভিতরটাকে আল্লাহর জন্য সুসজ্জিত মণ্ডিত করা, এটাই হচ্ছে তাকওয়া। বলি সুবহানাল্লাহ। খেয়াল আছে, আমরা কখনো নিজের বাহ্যিকটাকে যত সুন্দর করার চেষ্টা করি, ভিতরটাকে এত সুন্দর করার চেষ্টা আমরা কখনো করি? আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ভিতরটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য সুসজ্জিত করা, পরিশুদ্ধ করা, বিশুদ্ধ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।